আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার তেল কিনবে ভারত। মস্কোর সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি করেছে নয়াদিল্লি, চাইলেই তা থেকে বের হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, দুই দেশের অর্থনীতি মৃত। এমনকি নতুন করে নয়াদিল্লিকে শুল্কের হুমকিও দেন ট্রাম্প। বলেন, মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে শতভাগ শুল্ক রাখা হবে। এমনকি ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না এমন তথ্য শুনেছেন বলেও দাবি করেন ট্রাম্প, যদিও বরাবরের মতোই সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নিউ ইয়র্ক টাইমসকে দুই ভারতীয় কর্মকর্তা জানান, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। জানান, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি রয়েছে নয়াদিল্লির। রাতারাতি বাণিজ্য বন্ধ সম্ভব না। রাশিয়া ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী দেশ, যার মোট আমদানির প্রায় ৩৫% আসে রাশিয়া থেকে। নয়াদিল্লি জানিয়েছে, এই আমদানি বৈশ্বিক নিয়মের মধ্যেই হচ্ছে। বিষয়টি আরও স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, জ্বালানি উৎসগুলোর ক্ষেত্রে বিশ্ববাজারের প্রতি নজর রেখেই সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। বিভিন্ন দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজেদের যোগ্যতার উপরই দাঁড়িয়ে আছে। তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে যা দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এখানেই শেষ নয়। এ বিষয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল যুদ্ধ চলছিল ট্রাম্পের। এর জেরে রাশিয়ার গা ঘেঁষে দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করেছে আমেরিকা। এছাড়াও যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে সিপিসি পাইপলাইন বন্ধের হুমকি দিয়ে রেখেছে ক্রেমলিন। কাস্পিয়ান অঞ্চল থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করে সিপিসি, যা বিশ্ব সরবরাহের প্রায় ৩.৫%। রাশিয়ার এই পাল্টা পদক্ষেপ বিশ্ববাজারে তেলের অস্থিরতা বাড়িয়ে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের, যা পশ্চিমা দেশগুলোকে সংকটের মুখে ফেলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। নাদিরা জাহান, ওয়ান নিউজ।